আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা লাকাল হামদ হাত্তা তারদা ওয়া লাকাল হামদ ইযা রাদিতা ওয়া লাকাল হামদ বাদার রিদা। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা রাজি হবেন, এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার উদ্দেশ্যে আল্লাহ তাআলা রাজি হয়ে গেলে, এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার উদ্দেশ্যে আল্লাহ তাআলা রাজি হওয়ার পরেও দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার আহলে বাইত, সাহাবা আজমাইন, তাবিঈন, ওমান তাবিউহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ কল্যাণের সাথে তাদেরকে অনুসরণ করবে, তাদের প্রতি রইল সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা মসজিদে ঢোকার আদব এবং মসজিদে ঢোকার পরে ২ রাকাত সালাত আদায়ের গুরুত্ব এবং খুতবা চলাকালীন সময়ে আমাদের আচরণ বিধি সম্পর্কে আমরা কিছুক্ষণ আলোচনা করব। সালাফ আলেমগণের বক্তব্য তুলে ধরবো এখানে ইনশাআল্লাহ। তার আগে আমরা কোরআনে কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করব। আল্লাহ তাআলা সূরা জিনের 18 নম্বর আয়াত, 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদান। এবং এই ওহীও করা হয়েছে যে মসজিদ সমূহ আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডেকো না। মসজিদ আল্লাহ তাআলার স্মরণের জন্য, অর্থাৎ কেবলমাত্র এক আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদ সমূহ, মাসাজিদ এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে সেজদার অর্থ হয় সেজদার স্থানসমূহ। তো সেজদার স্থানসমূহ বা সেজদা করা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার জন্যে। সম্মানিত হাজিরিন, আমরা মসজিদে প্রবেশের দোয়া এবং আদব নিয়ে কথা বলতেছিলাম, যে আমরা বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক। এটা হলো মসজিদে প্রবেশের দোয়া, যে বিসমিল্লাহ, সালাত ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হে আল্লাহ, আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন। ইফতাহলি আবওয়াব রহমাতিক। আচ্ছা, এর সাথে আমরা মসজিদ থেকে বের হওয়ার দোয়াটাও একটু শিখে নেই। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বিসমিল্লাহ, সালাতু সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আমি আপনার অনুগ্রহ চাই। সম্মানিত হাজিরিন, মসজিদে ঢোকার আদব: ডান পা আগে, ঢোকার সময় ডান পা আগে এবং বের হওয়ার সময় বাম পা আগে। আর মসজিদে ঢুকেই ২ রাকাত সালাত আদায় করা। আপনার ভাগ্যে যত রাকাত থাকে, যেমন জুমার দিনে ইচ্ছা করলে মসজিদে যাওয়ার পরে ইমাম না আসা পর্যন্ত সালাত আদায় করা যায়, যেই যত রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, যার ভাগ্যে যত রাকাত থাকে, যার তকদিরে যত রাকাত থাকে। বা সাধারণভাবে যেই কোনো সময় মসজিদে প্রবেশ করে প্রথমে ২ রাকাত সালাত আদায় করা। যদি দেখেন যে মসজিদে গিয়ে যে ১ মিনিটেরও কম ইকামাত শুরু হবে জমাতের জন্যে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করা যেতে পারে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকামাত এবং আজান এবং আকামাতের মধ্যবর্তী সময় আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। তাহলে এই সময়টা দোয়া করা যেতে পারে, যেহেতু ২ রাকাত সালাত আদায় করার সময় নেই। আর যদি দেখা যায় যে ইকামত হয়ে গেছে বা মানুষ জমাতে সলাতরত অবস্থায় আছে, তাহলে সরাসরি গিয়ে ওই জমাতের সাথে যুক্ত হওয়াই হলো প্রকৃত সুন্নতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। সলাতের ইকামত হয়ে গেলে, অথবা সলাত শুরু হলে, অথবা ইকামত হবে এখনই, এই অবস্থায় পড়লে আমাদের কি করা উচিত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 710 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, ইদা উকিমাতিস সলাতু ফালা সলাতা ইল্লাল মাকতুবা। যখন কোনো সলাতের ইকামত হয়, তখন লিখিত ওই সলাত ব্যতীত অন্য কোনো সলাত নয়। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত তাফসিরে যদি আমরা দেখি, তাহলে যে হাদিসটি নির্দেশ করে যে ফরজ সলাতের গুরুত্ব সমস্ত বাকি সলাতের উপরে। যখনই ফরজ সলাতের ইকামত হবে, তখনই আমাদেরকে হয় ওই অন্যান্য সলাত ছেড়ে দিয়ে ফরজ সলাতে অংশগ্রহণ করতে হবে, অথবা যদি দেখি যে আমরা
যেই নামাজরত অবস্থায় যদি একামত শুরু হয়, তাহলে ওই সালাত যদি আমাদের একদম শেষ পর্যায়ে থাকে তাশাহুদের সময়, অর্থাৎ এক্ষুনি শেষ হবে, তাহলে সালাম ফিরায়ে জামাতে শরিক হওয়া, এটা আলেমদের মতামত আছে এখানে। মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর, ইবাদতের ঘর। সুতরাং মসজিদে গিয়ে সর্বপ্রথম ইবাদত করাটাই হলো যুক্তিসঙ্গত এবং সুন্নত মোতাবেক একটি আমল, এবং সাথে সাথে নিজেদের আত্মা এবং মনকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য প্রস্তুত করা। এজন্যই আমরা যদি আরেকটি হাদিস এই মর্মে উল্লেখ করা যায় এখানে, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। এটা হলো যে ইকামত দেওয়ার পর ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত পড়া যাবে না, এই মর্মে তাওহীদ পাবলিকেশন হাদিস নাম্বার 1153, সহিহ বুখারীতে 1153 নম্বর হাদিস তাওহীদ পাবলিকেশন থেকে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে মালিক ইবনু বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় এক ব্যক্তিকে অতিক্রম করছিলেন, তখন ফজরের সলাতের ইকামত হচ্ছে। কখন? আমরা একটু খেয়াল করে শুনি যে ফজরের সলাতের ইকামত হচ্ছে ওই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নামাজরত ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাকে কি যেন বললেন। এই সাহাবী যিনি হাদিসটি বর্ণনা করেছেন তিনি বললেন, আমি বুঝে উঠতে পারিনি তিনি তাকে কি বলেছেন। তাই ওই ব্যক্তি যখন সলাৎ শেষ করলেন, তখন আমরা তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছে? তিনি উত্তর দিলেন যে ফাকালা ফাকালা তিনি বললেন, আমাকে বললেন, ইউশিকু আহাদুকুম আই ইউসাল্লিয়াল ফাজরা আরবাআ, অর্থাৎ যে অচিরেই তোমাদের কেউ ফজরের 4 রাকাত ফরজ পড়বে। সম্মানিত হাজিরিন, এই হাদিসটি কুতুবুস সিত্তাহ অর্থাৎ প্রায় অধিকাংশ কিতাবে বর্ণিত হয়েছে, যেমন বুখারীতে 663 নম্বর হাদিস, মুসলিম 711, 712 এবং নাসাইতে 867, 867 নম্বর হাদিস, আহমদ 22,413 এবং 27,712, দারিমি এই হাদিসটিকে ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। এখানে আমরা আরো স্পষ্টভাবে জানতে পারলাম যে এমনকি ফজরের সালাত এর একামত হয়ে গেলেও সেই সুন্নত সালাত ছেড়ে দিয়ে ফজরের জামাতে শামিল হতে হবে। এখানে আলেমগণ একটা কথা বলেছেন, যদি দেখা যায় যে ওই যেটা আমি আগে বলেছি যে ফজরের সালাত যদি একদম ফজরের সালাতের সুন্নত নামাজের যদি শেষ পর্যায়ে থাকে যে এখনই সালাম ফিরানো হবে, তাহলে ও ছেড়ে না দিয়ে ওইটু কমপ্লিট করে সলাতে দাঁড়ানো। এছাড়া সমস্ত সলাতে, ইভেন ফজরের সলাতেও কেউ যদি ইকামত হয়ে যাওয়ার পরেও সলাত আদায় করতে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী যে সে ফজরের সলাতকে 4 রাকাত করে ফেললো। কেননা ইদা উকিমাতিস সলাতু ফালা সলাতা ইল্লাল মাকতুবা, যখন কোনো সলাতের একামত হয় তখন ওই সলাত ব্যতীত অন্য কোনো সলাত নেই। যেহেতু ফজরের ওয়াক্তে উনি সুন্নত পড়তেছেন ইকামতের পরে, ওই সাহাবী সুন্নত পড়তেছেন 2 রাকাত, আবার গিয়ে 2 রাকাত ফরজও পড়বেন জামাতের সাথে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে অচিরেই তোমরা 4 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করবে। এবং বর্তমানে এটাই দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে। এই হাদিস, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো মিথ্যা বলেননি। তিনি নবুয়ত প্রাপ্তির আগেও আলামিন ছিলেন এবং সারা জীবন সত্যবাদী, এবং সত্য নবী হিসেবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। তার কথা স্পষ্ট প্রমাণ এখন আমরা যদি দেখি যে আমাদের সমাজেও এমন ঘটনা ঘটছে। প্রায় প্রত্যেক মসজিদে গেলে দেখা যায় যে 1-2 জন ইকামতের পরেও ইমাম এদিকে ফজরের সালাত জামাতে আদায় করতেছেন, ওদিকে তারা নামাজরত অবস্থায় আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে উদ্ধার করে আমাদেরকে সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। এখন আমরা আসবো যে মসজিদে ঢুকিয়ে 2 রাকাত সালাত না পড়ে সরাসরি বসতে নিষেধ করা হয়েছে। এই ব্যাপারে যদি আমরা দেখি, তাহলে হাদিসটি এটা বর্ণনা করেছেন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি মসজিদে ঢুকলাম, বলে যে আমি মসজিদে ঢুকলাম,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে বসা ছিলেন। তিনি বলছেন যে মানুষের মাঝে বসা ছিলেন। তারপরে আমি বসে পড়লাম। ওটা দেখে আমি বসে পড়লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে তোমাকে বাধা দিল যে তুমি বসার আগে ২ রাকাত সালাত আদায় করো না, না করো? আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে বসা অবস্থায় দেখেছি এবং সবাই বসে আছে। তিনি বললেন, তাই তোমাদের মধ্যে যে কেউ মসজিদে প্রবেশ করবে সে বসবে না যতক্ষণ না সে ২ রাকাত সালাত আদায় করে। বজে কি বলছেন? ইদা দাখালা আহাদাকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইনি। তাহলে বোঝা গেল যে এই হাদিসটি কারা বর্ণনা করেছেন? বুখারী ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার ১০৯৪। ইসলামী ফাউন্ডেশনের ১০৯৪ নম্বর ইসলামী ফাউন্ডেশন আমাদের বাংলাদেশে, অথচ আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম 99% মানুষ এই হাদিসের বিরোধিতা করে। সমিত হাজিরিন বা পড়ে না এটা। সমিত হাজিরিন, আমরা এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা দেখলাম যে সরাসরি বসাকে নাফি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মসজিদে ঢুকে কেউ যেন না বসে, সরাসরি নাফি করেছেন। কেন? যে ২ রাকাত সালাত আদায় না করে যেন না বসে। এখন নাফির বেলায় ইসলামে মূলনীতি হলো যেই সমস্ত কাজকে ইসলামে নিষেধ করা হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজগুলোকে নিষেধ করা হয়েছে সেইগুলো না করা, কোনো রকম ওজর আপত্তি না থাকলে একান্ত ওইগুলো অবশ্যই না করা, কেন এটা গুনাহের কাজ। এখানে সালাত আদায় না করে বসতে নিষেধ করেছেন। আর আচরণগত যদি কেউ ভুলে যায় যে মসজিদে প্রবেশ করলেন এবং ভুলে গেলেন, তাহলে তাকে উঠে ২ রাকাত আদায় করতে বলা হয়েছে, যেমনটি অন্য রেওয়াতে এসেছে। আমরা ইনশাল্লাহ সেটা বলবো। আরেকটা কথা, যে খুতবা চলাকালীন সময়ে যে ওই ২ রাকাত সালাত আদায় করব কিনা এ সম্পর্কে আমরা সামনে আসতেছি ইনশাআল্লাহ। তার আগে আমরা আরেকটি হাদিস দেখি, যেইখানে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একই রাবী। তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালিয়ারকাউ রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিস, যে তোমাদের মধ্যে যখন কেউ মসজিদে প্রবেশ করবে বসার আগে সেজন্য ২ রাকাত সালাত আদায় করে নেয়। এখানে ইসবাতে, অর্থাৎ হা ভাবে কোনটাকে, সালাতকে হা করেছেন এখানে, আর আগেরটায় বসাকে না করেছেন। সম্মানিত হাজিরিন, এখন আমরা যদি এই দুইটো হাদিসের প্রথমটিতে দেখি, তাহলে মসজিদে গিয়ে সালাত আদায় না করে বসাকে নাফি করেছেন। মনে করেন আপনি ইবাদতের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত, সালাত, অথবা আপনার জুমার খুতবা বলেন, অথবা আপনি জিকির বলেন, যেই কোনো ইবাদতের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করলেন, আর গিয়ে আপনি আপনার প্রথম হবে যেন না বসে, না বসার আগে ২ রাকাত সালাত আদায় করতে হবে। ২ রাকাত সালাত আদায় না করে যেন না বসেন। আর মনে করেন আপনি খাদেম, মসজিদের খাদেম। আপনার উদ্দেশ্য হলো মসজিদের ভিতরে খেদমত দান করা, মসজিদ পরিষ্কার করা এবং মসজিদের যাবতীয় জিনিস গুছানো। তো আপনাকে এখানে ইবাদতের উদ্দেশ্যে আপনি যাননি, আপনি খেদমতের উদ্দেশ্যে গেলেন এবং আপনার ওখানে বসার কোনো উদ্দেশ্যই নাই। সুতরাং আপনি গিয়ে আপনার কাজ শুরু করলেন। মনে করলেন যে আপনি একটু দুর্বল হয়ে পড়ছেন বা একটু একটু বসা দরকার, আপনি তখন বসার আগে যেন ২ রাকাত নামাজ আদায় করে নেন। অথবা আপনি এমনটাও করতে পারেন যে মসজিদে গিয়েই প্রথম ২ রাকাত আদায় করে নিলেন, তারপর আপনি যেই কোনো সময় বসলেন, সমস্যা নেই। কেননা মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো ইবাদতের ঘর, এবং যেহেতু আল্লাহর ঘর এবং ইবাদতের ঘর এবং একমাত্র আল্লাহর জন্য ইবাদত, সুতরাং আমরা মসজিদের সম্মান রক্ষার্থে এই আমলটি করব। এখন বিভিন্ন ফিকহি মত যদি আমরা দেখি, তাহলে মসজিদে ঢুকে ২ রাকাত সালাতের ব্যাপারে তারা কি বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুন্নতে মুআক্কাদা, মসজিদে ঢুকলে বসার আগে ২ রাকাত আদায় করা উত্তম। আর যদি বসে যায় তাহলে পরে উঠেই পড়া যায় তাদাররুক। শাফি মাযহাবে বলেন সুন্নত, মসজিদে ঢুকলে ২ রাকাত আদায় করা প্রস্তাবিত। যদি নামাজ বা খুতবা চলমান থাকে শান্তভাবে ২ রাকাত সালাত আদায় করা, অন্যদের বিঘ্ন না করা। এই নামাজ মানে অন্যরা যে নামাজগুলো পড়েন, এখানে এই জমাতের নামাজের কথা বলা হয়নি। মালিকি মাযহাবে মুস্তাহাব বলেছেন, প্রবেশের পর ২ রাকাত সালাত পড়া উত্তম, কিন্তু যদি কেউ মসজিদে প্রবেশ করে এবং সঙ্গে সঙ্গে কোনো ফরজে অংশগ্রহণ করে, যেমন জামাতে নামাজ আদায় করা, তবে আলাদাভাবে পড়ার দরকার নেই, ওইটাই হলো তার এই সালাত। হাম্বলি মাযহাবে
সুন্নত মুস্তাহাব আদায় জোর আছে, যদি ভুলে বসে তাহলে পরে উঠে পড়া যায়। এ হলো ফিকি বিশ্লেষণ, আমরা যেটা এতক্ষণে জানলাম। কখন পড়বেন এটা? এটা হলো মসজিদে ঢুকেই বসার আগে 2 রাকাত সালাত আদায় করা, যেটা আমরা একটু আগে হাদিসে দেখেছি। আর যদি বসে পড়ে থাকেন, উঠে দাঁড়িয়ে তৎক্ষণাৎ 2 রাকাত আদায় করা উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী। আর নিষেধ অনুযায়ী হলো বসা নিষেধ। সম্মানিত হাজিরিন, আমরা এবার আরেকটি হাদিস দেখব, যেটা হলো খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে বসে পড়েছিলেন। সেই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন? ইমাম খুতবা দেওয়ার সময় কাউকে আসতে দেখলে তাকে 2 রাকাত সালাত আদায়ের আদেশ দেওয়া। এটা ছিল এই হাদিসের বিষয়বস্তু। ইসলামী ফাউন্ডেশন, হাদিস নাম্বার 883, আন্তর্জাতিক নাম্বার হলো 930। এখানে সহিহ বুখারী 883-তে আবু নোমান রহমতুল্লাহ আলাইহ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, কোন এক জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, ইয়াখতুবুন নাসি ইয়াউমাল জুমআতি ফাকাল, কি বলছেন যে আহ, কি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে খুতবা দিতেছিলেন, এমন সময় এক সাহাবী এসে বসে পড়লেন। ফাকালা, তাকে জিজ্ঞেস করেন, আসাল্লাইতা ইয়া ফুলান, হে ফুলান তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা লা, তিনি বললেন না। ক্বালা কুম ফারকাউ, তিনি বললেন ওঠো এবং 2 রাকাত সালাত আদায় করো। বুখারী এবং মুসলিমের এই হাদিসে বর্ণনা অনুযায়ী আমরা যে বুঝতে পারলাম যে উপস্থিতি যথেষ্ট নয়, আসল উদ্দেশ্য হলো ইবাদত। খুতবা চলাকালীন যদি কেউ সালাত আদায় না করে বসে পড়ে, তাকে সম্মান সহ নামাজ আদায় করানো হয়েছে। যদি খুতবা চলাকালে এসে থাকেন এবং 2 রাকাত সালাত আদায় না করে থাকেন, তাহলে বিনয় ও নম্রতার সাথে হালকাভাবে নীরবে 2 রাকাত সালাত আদায় করুন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা জুমায় 9 নম্বর আয়াতে, 62 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের তড়া করো, অর্থাৎ গুরুত্ব সহকারে তোমরা সলাতের দিকে ধাবিত হও, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, বেচা কেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝো। সম্মানিত হাজিরিন, এই যে হাদিসগুলো থেকে আমরা প্রমাণ করলাম, আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা জায়গায় খুবই গুরুত্ব দিয়েছেন। একটা হলো ফজরের সলাতের জামাত হয়ে গেলে অন্য সলাত পড়তে একদম খুব নিষেধ করেছেন। এবং যেই কোনো, বিশেষ করে ফজরের কেন বললাম, কারণ আমাদের দেশে ফজরের সলাতে তারা অন্য একটা হাদিস আনে যে ফজরের 2 রাকাত সুন্নাত পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। এই হাদিসটি এনে তারা বলে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা যা কিছু আছে সব থেকে উত্তম ফজরের 2 রাকাত সুন্নাত, সুতরাং ফজরের 2 রাকাত সুন্নাত আগে পড়তে হবে। তারা ওই সময় ভুলে যায় যে ফজরের 2 রাকাত ফরজও আছে, যেটা সমস্ত পৃথিবীর সমস্ত সুন্নতের থেকে সমস্ত মানুষের, পৃথিবীর সমস্ত কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আছে প্রত্যেকের সুন্নত মিলিয়েও ফজরের 2 রাকাত ফরজের দাম হবে না, বা যেই কোনো ফরজের 2 রাকাত ফরজ সালাতের দামও হবে না, এটা তারা ভুলে যায়। তো আমরা এখন দেখব যে আরেকটি হাদিস, তারা যেই কারণে মানুষকে জুমার খুতবা চলাকালীন সময়ে অথবা বয়ান চলাকালীন সময়েও, অথবা তারা এই লালবাতি জ্বালিয়ে মানুষকে সলাত আদায় করতে নিষেধ করে, যে লালবাতি জ্বলাকালীন সময়ে সলাত আদায় করা নিষেধ, বা এই জায়গাগুলোতে আমরা যদি দেখি একটা হাদিস তারা নিয়ে আসে, যেই হাদিসের আলোকে তারা উপরোক্ত এতক্ষণ যে হাদিসগুলো আলোচনা করলাম মসজিদে এসে 2 রাকাত সলাতের, তো তারা এটাকে প্রত্যাখ্যান করে। আমার এটা যদি বলি যে তারা অস্বীকার করে, তাহলে বাড়াবাড়ি হবে না, কেননা তারা এই পর্যায়ে এখানে তারা আমল করে বা বিহেভ করে। তারা যেমন খুতবা চলাকালে অন্যকে আনসিতু বলা লঘুতা বা অনুচিত কাজ, এই বিষয় নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। এটি বুখারী হাদিস নাম্বার, ইমাম বুখারী 934 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম, ইমাম মুসলিম 851 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, এবং মুত্তাফাকুন আলাইহি, দুজনেই এটা গ্রহণ করেছেন। বলেছেন এখানে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জুমার দিন যখন তোমাদের পাশের মুসল্লিকে, অর্থাৎ জুমার দিন যখন যে বলছে লি সাহিবিকি ইদা ইদা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিতু ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা। বলছে যে জুমার দিনে ইমাম খুতবা দিতেছেন আর তুমি তোমার পাশের বন্ধুটিকে, তোমার সঙ্গীটিকে বললে এই চুপ করো, তাহলে তুমি অনুচিত কাজ করেছো, অনর্থক কাজ করেছো। এখানে যে খুতবা সময়ে শ্রবণ এবং মনোযোগ ফরজ সম্মত আচরণ, যে এটা ওয়াজেব। অন্যকে চুপ করো বলে খুতবার মনোযোগ ভাঙ্গানো নিন্দিত কাজ, এবং দুইজনেই দোষ, যে কথা বলে আর যে কথা বলতে থামায়, দুজনেই নিন্দনীয়। অথবা এখানে যদি আমরা এভাবে বলি যে জরুরি যে অবস্থাগুলো, যেমন জীবন মৃত্যু বা আগুন, নিরাপত্তা, ইমামকে সম্মানের সঙ্গে জরুরি সতর্কতা জানানো, এটা আলাদা কথা। এটা ছাড়া সাধারণ কথাবার্তা বা কাউকে চুপ করানো, এ দুটোই এ দুটোই হলো আপনার গর্জিত কাজ। তো এই হাদিসের আলোকে তারা বলে যে তোমরা যেখানে চুপচাপ করে খুতবা শুনতে বলেছে, কথাই বলা যাবে না, সালাত আদায় করবা কেমনে, উঠা বসা কেমনে করবা, এটা তারা বলে খুতবার সময় তারা তাদেরকে যারা সালাত আদায়কারী কে তারা দমিয়ে রাখে। এবং আরেকটি হাদিস আমরা এখানে পাচ্ছি, যে হাদিসেও তারা উল্লেখ করেছে যে মানুষকে বয়ান চলাকালীন বা লালবাতি জ্বালানো অবস্থায়, যেটা বললাম যে লালবাতি জ্বালানো অবস্থায় সালাত আদায় করা নিষেধ, এ ব্যাপারে তারা একটি হাদিস আনে, যেটা হলো আপনার সহিহ মুসলিম হাদিস একাডেমি অধ্যায় ৮, জুমা হলো এটা হলো বিষয়, এবং হাদিস নাম্বার হলো 1873, আন্তর্জাতিক নাম্বার হলো 857। এই হাদিসে বলা হয়েছে যে ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া, আবু বকর ইবনু আবু সাইবা, আবু কুরাইবা রহমতুল্লাহ আলাইহি থেকে সিলসিলা এরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যন্ত গিয়েছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর জুমার সালাতে এলো, উত্তম রূপে ওযু করলো, এরপর জুমার সালাতে এলো, নীরবে মনোযোগ সহকারে খুতবা শুনলো, নীরবে মনোযোগ সহকারে খুতবা শুনলো তার পরবর্তী জুমা পর্যন্ত, এবং আরো 3 দিনের পাপ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সে আর যেই ব্যক্তি অহেতুক কঙ্কর স্পর্শ করলো, কঙ্কর নিয়ে হাতে নিয়ে খেলা করলো, অনেকে তসবি ইয়া থাকে, খুতবার সময় তসবি চলতেই থাকে, এরকম এরকম অনেক পরহেজগারিতা দেখায়, আবার অনেকে ইয়া করে, মোবাইল টেপাটেপি করে। যাই হোক, এগুলো বলছেন যে অনর্থক। আগের দিনে পাথর, এখন মোবাইল, একই কথা। ঘৃণিত ও প্রত্যাখ্যানযুক্ত কাজ, এগুলো হলো ঘৃণিত এবং প্রত্যাখ্যানযুক্ত কাজ করলো সে। ইসলামী ফাউন্ডেশন, আরো হাদিস নাম্বার আছে 1858, এবং ইসলামিক সেন্টার 1865। এই হাদিসের আলোকে আমরা জানতে পারি যে নীরবে মনোযোগ সহকারে খুতবা শোনা এবং অহেতুক ও অনর্থক বাতিল কাজ না করা। এখানে আমরা দেখব যে খুতবা চলাকালীন কোন কোন কাজগুলো অনর্থক এবং বাতিল, আর কোন কোন কাজগুলো অর্থবোধক। এই দুইটা যদি আমরা পার্থক্য নির্ধারণ করতে পারি, তাহলে যারা আমাদেরকে খুতবা চলাকালীন সময়ে নামাজ পড়তে বাধা দেয়, তাদের এবং আমাদের মধ্যে একটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো খুতবা চলাকালীন সময়ে আমরা দেখি যে দেরিতে উপস্থিত হওয়া মুসল্লিদেরকে যারা এই সলাত আদায় করতে বাধা দেয়, 2 রাকাত মসজিদে ঢোকার পরেই যে 2 রাকাত সলাত আল্লাহ রসুল বলেছেন, উপরোক্ত আমরা যে হাদিসগুলো এতক্ষণ বর্ণনা করেছিলাম সেখানে আছে যে কেউ বসে পড়লে তাকে উঠে দাঁড় করিয়ে, এবং খুতবা চলাকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, সে সময় এক সাহাবীকে উঠিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে বললেন, যে এটা এত জরুরি। তো এই ক্ষেত্রে আমাদের দেশে যারা এটাকে বাধা দেয়, যে খুতবা চলাকালীন সময় ওই হাদিসগুলোর আলোকে এইমাত্র যেটা বললাম, যে পাথর বা অনর্থক কাজ করলো সে, এবং গর্জিত কাজ করলো, তো তাদেরকে আমি প্রশ্ন করব যে আপনারা যেই কারণে, এই হাদিসের কারণে অনর্থক কাজ বলে, গর্জিত কাজ বলে আপনারা যে সলাত আদায় করতে বাধা দেন, যে খুতবার সময় এগুলো করা যাবে না, চুপচাপ খুতবা বসে ওয়াজিব, তাদেরকে আমি একটা প্রশ্ন করি, যদি দেখেন যে আপনি, আপনার বন্ধু বা আপনার ভাই, আপনারা ঘর থেকে বের হলেন এবং এমন সময় খুতবা শুরু হয়ে গেল, তাহলে কি আপনি ওখানেই বসে পড়েন, নাকি আপনি মসজিদের দিকে আরো দ্রুত অগ্রসর হন? কি করেন আপনি? আপনার কাছে তো বসে নীরবে মনোযোগের সাথে খুতবা শোনা হলো অর্থবোধক, আর বাকি সমস্ত কাজ হলো অনর্থক।
নিশ্চয়ই আপনি ওখানে বসে থাকেন না রাস্তায়, আপনি অবশ্যই মসজিদে আরো দ্রুত ছুটে আসেন, তাই না? দ্বিতীয় প্রশ্ন, যে আপনার সাথীকে নিয়ে আপনি মসজিদে রওনা হলেন আর ওই মুহূর্তে খুতবা শুরু হয়ে গেল, তখন আপনি আফসোস করে বলেন, আহারে একটু আগে বের হলে খুতবাটা পেতাম, খুতবা শুরু হওয়ার আগে মসজিদে যেতে পারতাম। তো আমি আপনার কাছে প্রশ্ন করি যে আপনার কাছে তো মনোযোগের সাথে চুপ করে খুতবা শোনা ওয়াজিব, তাহলে আপনি কথা কেন বলেন? আপনি আফসোস কেন করলেন? আপনি বলবেন যে এর উত্তর আপনাদের কাছে আছে, আমিও জানি আপনাদের কাছে উত্তর আছে, যে আপনাদের কাছে সুস্পষ্ট উত্তর আছে। আপনারা নিশ্চয়ই বলবেন যে আরে ভাই, খুতবা শুরু হয়ে গেছে বলে আমি যদি হাঁটা বন্ধ করে ওখানে বসে থাকি, তাহলে মসজিদে যাব কিভাবে, মসজিদ পর্যন্ত পৌঁছাবো কিভাবে? আর আমি তো রাস্তায় আছি, আমি যেহেতু মসজিদে পৌঁছাই নাই এখনো, তাই মসজিদে পৌঁছানো আমার জরুরি, এটা আমার জন্য এখন ওয়াজিব যে মসজিদে পৌঁছানো। আর দ্বিতীয় হলো, যেহেতু রাস্তায় আছি, মসজিদে পৌঁছাই নাই, তাই নীরবে আপনার চুপচাপ খুতবা শোনাও আমার জন্য ওয়াজিব নয়। আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে বলতে মসজিদে যাচ্ছি দ্রুত পায়ে। তো এই এই দুটো হলো আপনাদের কাছে অ্যান্সার। তো এই দুটো আপনাদের কাছে তখন অনর্থবোধক বা অহেতুক কাজ বলে মনে হচ্ছে না, যদিও আপনার কাছে কেবলমাত্র খুতবা শোনাটা ওয়াজিব এবং অর্থবোধক কাজ বলে মনে হতো শুধু সলাতের বেলায়। তো এখন আমরা আসি যে আমি তো ভাই ওই একই কথা বলতেছি, যে আপনি যখন ঘর থেকে বের হবেন, রাস্তায় আছেন, আপনার যখন খুতবা শুরু হলো বা আপনাকে ডাকা হলো, তখন আপনি কি করবেন? ফার্স্ট আও ইলা দিক্রিল্লাহ, আল্লাহ বলছেন দ্রুত বেগে আপনি অগ্রসর হবেন। তখন আপনার জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো মসজিদে গিয়ে পৌঁছা। এটা হলো আপনার জন্য দায়িত্ব। খুতবা চুপচাপ বসে খুতবা শোনার থেকেও জরুরি দায়িত্ব হলো আপনার দ্রুত মসজিদে যাওয়া এবং গুরুত্ব সহকারে মসজিদে যাওয়া। দ্বিতীয় হলো, আপনি মসজিদের বাইরে আছেন, এখনো ঢুকেননি, তাহলে আপনার জন্য দ্রুত হলো যে আপনার জন্য জরুরি হলো যে আপনি মসজিদে ঢুকবেন, ২ রাকাত সলাত আদায় করবেন। আর মনে করেন যে আপনি ভুলবশত গিয়ে বসে পড়েছেন তাড়াহুড়ো করে, তাহলে উঠে দাঁড়িয়ে নীরবে ২ রাকাত সালাত আদায় করবেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আর যদি মনে করেন যে না, আপনি যখন একামত শুরু হয়, এই খুতবা শুরু হওয়ার পরে ঘর থেকে বেরিয়ে মসজিদে যাচ্ছেন, রাস্তায় একটা কষ্টদায়ক পাথর দেখলেন, সেটাকে ধরলেন না ওই হাদিসের আওতায়, যে কেউ হোঁচট খেয়ে পড়তে পারে, যে আপনি নিশ্চয়ই পাথরটা সরিয়ে দেবেন, বলবেন না যে হাদিসে বলছে পাথর স্পর্শ করা অনর্থক, এটা তো বলবেন না আপনি, কেননা আপনি মসজিদে নাই, এখন রাস্তায় আছেন, তাই পাথরটা আপনি সরাবেন নিশ্চয়ই, তাই না? কেন, এটা একটা ভালো কাজ, ইমানই দায়িত্ব এটা। তো আপনি পাথর সরালেন, আপনি আসলেন দ্রুত বেগে, এবং আপনার উজু নেই, তাহলে আপনি কি করবেন? চুপচাপ বসে যাবেন না উজু করবেন? কেন, উজু করাটাও আপনার জন্য জরুরি, এটা নামাজ সালাতের আগে, তাহলে আপনি উজু করলেন। তো এতগুলো কাজ আপনার কাছে অনর্থক মনে হয়নি কেন? কারণ আপনি এখন পর্যন্ত মসজিদে পৌঁছান নাই। আমিও একই কথা বলি যে আপনি যেহেতু মসজিদে পৌঁছান নাই, আপনার দায়িত্ব হলো মসজিদে পৌঁছানো, ডান পা দিয়ে ঢোকা, প্রথম ২ রাকাত সালাত আদায় করা, আর আপনি যদি বসে পড়েন তাহলে আপনাকে উঠে ২ রাকাত সালাত আদায় করা, এরপরে আপনাকে চুপচাপ খুতবা শোনা, চুপচাপ আপনি এরপরে মনোযোগের সাথে একদম নীরবে খুতবা শুনবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রোতাদের মধ্যে এবং আনুগত্যশীল বান্দাদের মধ্যে এবং তওবাকারীদের মধ্যে এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে এবং পরিশুদ্ধতা অর্জনকারীদের মধ্যে এবং নেক আমলকারীদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।